ইসরায়েলি সেনারা নিজেদের গুলিতেই নিজেরা মরে। ইসরায়েলি আর্মি রেডিও প্রকাশ করেছে এমন এক তথ্য। ইসরায়েলের সামরিক বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই সংঘাতে এখন পর্যন্ত ৮৮২ জন সেনা নিহত ও ৬,০৩২ জন সেনা আহত হয়েছেন। এর মধ্যে স্থল অভিযানে ৪৪০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭২ জন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হন। এছাড়া সেনাদের মধ্যে ৩১ জন নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের উদ্যোগ এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় এবছরের জানুয়ারিতে গাজায় একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হয়েছিল, যা মার্চের শেষ ভাগে ভেঙে পড়ে। ইসরায়েলের আরও ৫ সেনা কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত হয়েছেন বলেও খবরে বলা হয়েছে। এর মধ্যে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া এবং প্রকৌশল সরঞ্জাম ব্যবহারে অসাবধানতার কারণও রয়েছে। এ ধরনের একটি ঘটনা গত বৃহস্পতিবার রাতেও ঘটেছে। তবে খবরে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি দখলদারদের গণমাধ্যম। আন্তর্জাতিক অঙ্গন থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজায় তাদের গণহত্যা অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে এ পর্যন্ত এই যুদ্ধে ৫৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। গত নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে। অন্যদিকে হিব্রু গণমাধ্যম হায়ম জানিয়েছে, ইরানের সাথে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে অন্তত ১২,০০০ ইহুদি বাস্তুচ্যুত হয়েছে। তারা হোটেলে দিন কাটাচ্ছে। সম্পত্তির ক্ষতিপূরণ দাবি করে সরকার বরাবর আবেদন জমা পড়েছে ৩৮,৭০০টিরও বেশি। বাতিয়াম শহরের মেয়র জাভিকা ব্রোড গণমাধ্যমকে জানিয়েছেন, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো তার শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। শেখ সাদি মারজান, দীপ্ত সংবাদ।